নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই সৌভাগ্যের জন্যই মানুষের কিন্তু সারা জীবনে ছুটে চলা। আর যে মানুষ আমাদের যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন তার কাছে মানুষ একবারই আসেন, আর সেই একবার আসা তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় বরদানের মতো, কারণ তারা সেই সৌভাগ্যকেই করায়ত্ত করতে পারেন। কারণ তার কাছ থেকে তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে যে কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু সফলতার শীর্ষে উঠতে পেরেছে। আবারও বলছি, তার কাছে একবারই মানুষে যান এবং তার ফল তারা কিন্তু সারা জীবনের জন্য তারা পাশে পান, অর্থাৎ কিনা একেবারেই সৌভাগ্য পান। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন টিভির পর্দাতে, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। বিষয়টা এমন, দেখুন, জীবন যদি থেমে থাকে তো আপনি জীবনে সৌভাগ্যশালী হতে পারবেন না। জীবন থেমে থাকার মানে হচ্ছে জীবনের কর্ম। যে কর্মটাই আপনি করুন না কেন, সেটা যদি আশানুরূপ ফল আপনি পান, আপনার যোগ্যতা অনুযায়ী ফল পান, আপনি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছেন তার সেইভাবে আপনি টার্নওভার করতে পারছেন, বা আপনি চাকরি করছেন সেখানে আপনার যোগ্যতা অনুযায়ী স্যালারি হচ্ছে, তো এইটা হচ্ছে সৌভাগ্যশালী। আর তার ব্যতিক্রম কি হচ্ছে, আপনি পরিশ্রম করছেন কিন্তু তার সেই অনুযায়ী ফল পাচ্ছেন না, অর্থ সেভিংস হচ্ছে না, পরিবারের যারা আছেন তাদের পরিপূরক হতে পারছেন না, তাদের বিভিন্ন সমস্যা লেগে থাকছে, সন্তান সন্ততির পড়াশোনা, এডুকেশন, স্ত্রী, যারা মা বাবা যারা থাকেন তাদের জন্য পরিপূরক হওয়া যাচ্ছে না, ফলে সৌভাগ্যশালী আর আপনি হতে পারছেন না বা সৌভাগ্যে আপনি ফিরতে পারছেন না। কিন্তু আপনি কিন্তু সৌভাগ্যে ফিরতে পারেন। আপনার হরস্কোপের মধ্যে যে গ্রহটি আপনাকে সৌভাগ্য ফিরাবে, যে গ্রহটি আপনাকে জীবনের শীর্ষে পৌঁছাবে, যে গ্রহটি আপনাকে পারিবারিক সুখ শান্তি দেবে, যে গ্রহটি আপনাকে সন্তানের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবে, যে গ্রহটি পিতামাতা শরীর স্বাস্থ্য ভালো রাখবে, সেই জায়গাটিকে ঠিক করতে হবে। অর্থাৎ প্রতিকার প্রতিবিধানের মধ্যে সেখানে গাইড করতে হবে, তবেই আপনি কিন্তু সৌভাগ্য আপনি ফিরাতে পারবেন। আজকের যাদের লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে কেতু, লগ্নে রাহু অবস্থান করছে, সৌভাগ্য ফিরছে না। মিলিয়ে নিন। যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র অষ্টমী নবমী তিথি জন্ম, যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম, সৌভাগ্য কোনো রকম ফিরাতে পারছেন না। বিভিন্ন রকমের ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, শত্রু দ্বারা অপদস্থ হচ্ছেন, আর্থিক কষ্টের দিন অনুভব করছেন, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হচ্ছে, সন্তান অবাধ্য হচ্ছে, পিতামাতার সঙ্গে রিলেশন ব্রেকআপ হচ্ছে, সন্তানের বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, আইনি জটিলতা, সমস্ত সমস্যা শনি মঙ্গলবার জন্ম যাদের, অষ্টমী নবমী তিথি চতুর্দশী অমাবস্যা, এবং আপনার হচ্ছে এই যেটা আমি বললাম এর আগে, যে লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল যদি বা থাকে আপনার, আপনি জীবনে কোনোভাবেই সেই জায়গায় লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাহলে কি লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার কি দরকার? ডিসিশন মাস্ট বি গ্যারান্টেড। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার হরস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি রয়েছে, সেই অশুভ দোষগুলি জন্মকালীন সময়ে, সেই অশুভ দোষগুলি যে নিয়ে এতদিন পর্যন্ত আপনি অতিবাহিত হচ্ছেন, সেটাকে রিমুভ করে দেওয়া একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে, তাহলে কিন্তু আপনার জীবনে আপনি সৌভাগ্যে ফিরাতে পারেন। আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান নিশ্চয়ই আমরা ফোনে যাব, যদি কিনা লাইনে থাকবেন নিশ্চয়ই কথা বলবো। তার আগে একটা কথা বলবো, জীবন গড়তে গেলে জীবনকে সঠিক সময় কাজে লাগাতে হবে। আজকে সন্তান পড়াশোনা করছে না, পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মন ডাইভার্ট হয়ে যাচ্ছে, মোবাইল ঘাঁটছে,
পিতামাতা কথা বললে রিয়্যাক্ট করছে, তো তাকে সেই জায়গা থেকে অর্থপক্ষে মুক্তি দিতে হবে, যাতে পড়াশোনার প্রতি তার একাগ্র চিন্তা থাকে। সন্তানের চাকরি, এডুকেশন হচ্ছে, হায়ার এডুকেশন হচ্ছে, কিন্তু তার চাকরিটা হচ্ছে না, তার কর্ম হচ্ছে না, বারবার ইন্টারভিউ দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে ভিক্টোরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু চাকরিটি আর হচ্ছে না। একবার কি ভেবে দেখেছেন তার দশম হাউস প্রীত কিনা, তার অষ্টম হাউজে মঙ্গল কেতু অবস্ট্রাকশন কিনা, তার পঞ্চম হাউজে রাহু মঙ্গল অবস্ট্রাকশন দোষ রয়েছে কিনা, বা শনি মঙ্গল অবস্থান করছে কিনা, বা সেখানে গুরুচণ্ডালী দোষ বা সাধু সর্পযোগ রয়েছে কিনা। তাহলে আপনি যত ইন্টারভিউ দিয়ে থাকুন, আপনার সন্তান যত পরীক্ষাই দেখ, চাকরিটি হচ্ছে না, হবে না। একদম এইভাবে মানুষের অনেকটা বছর অতিবাহিত হয়ে যান। তাই দর্শক বন্ধুকে বলবো একটা জিনিস, সঠিক সময় সঠিক কাজে লাগান। নিশ্চয়ই যাবো আমরা। একদমই। তো একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে নমস্কার। বলছেন? হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার বলুন। সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। দিদি, বেশ। ছেলের নাম কি? বোধিসত্ত্ব মাইতি। কি মাইতি? বোধিসত্ত্ব। আপনার অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন। নামটা আরেকবার বলুন। বোধিসত্ত্ব মাইতি। বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব মাইতি, বেশ ভালো নাম। বলছি যে ছেলের ডেট অফ বার্থ বলুন। 15/11/1990। সময়? রাত 1:30টা। রাত 1:30টা। আপনি অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন দেবাশিস দা? হ্যাঁ, দেখছি। আর এখানকার গেছিল একজন খুব উপকৃত। কিসে উপকৃত হয়েছেন জানেন? পড়াশোনায়। আচ্ছা, হ্যাঁ, আর যেহেতু পূর্ব মেদিনীপুরে দুটো চেম্বার, একটা মেছেদা, একটা কাঁথি। কাঁথি, কাঁথিতে গেছিল। কাঁথিতে কাঁথিতে গেছিল। গিয়েছিল, যাই হোক, এখন কাঁথিটাই অ্যাভেলেবেল আছে। আর আপনারা সবাই জানেন যে দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না, হ্যাঁ, একবারই আসবে। যদি রেমেডি যদি সম্ভব থাকে, নিশ্চয়ই রেমেডি করলে বা প্রতিকার প্রতিবিধান করতে পারলে যে কোনো সমস্যাই নিশ্চিত সমাধান একবারের জন্য। আজকের যাব 15ই নভেম্বর 1990-তে জন্ম আপনার ছেলের, বৃহস্পতিবারে ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশ। ছেলের বুধবারের রাত। হ্যাঁ, এবারে হচ্ছে ওর হচ্ছে তুলা রাশি, কুম্ভ লগ্ন, চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র, সিংহলগ্ন। হ্যাঁ, তুলা রাশি, কুম্ভ লগ্ন। সিংহলগ্ন বললো আমাকে। হ্যাঁ, কুম্ভ লগ্ন। না, সিংহ। সিংহ হবে না, যেটা হচ্ছে আপনার যদি ডিগ্রি, যদি এই যে টাইমটা আপনি বলছেন 1:30টা, তো রাত্রি। এটা যদি 1:30টা, যদি রাত্রির ডিগ্রি যদি ঠিক থাকে সেখানে, হ্যাঁ, তবেই কিন্তু সেটা সিংহ লগ্ন হবে। বলতে পারলাম কি, ডিগ্রিতে যদি এটা যেটা আপনি বললেন যে 1:30টা, 1:30 PM সেটা হয়ে যাচ্ছে কুম্ভ লগ্ন। তো যাই হোক, কুম্ভ লগ্ন সিংহ লগ্নর একই ফলাফল যেহেতু ভাবে একই জায়গায় থাকছে, ফলাফলটা হুবাহু একই রকম। আমি ধরে নিন কি সমস্যা আছে বলে দিচ্ছি, কেমন? আপনার ছেলের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। প্রথমে আপনাকে বলি, ছেলের দেখুন চতুর্থ হাউজে মঙ্গল অবস্থান করছে, ষষ্ঠ হাউজে বৃহস্পতি কেতু বসে আছে, এবং রয়েছে নবম হাউজে রবি এবং চন্দ্র, একাদশে শনি বসে আছে, দ্বাদশে রাহু বসে আছে, এবং তার সঙ্গে রয়েছে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ। ফলে ওর চাকরি বা কর্ম এবং বিবাহের জায়গাটা সমস্যা থাকবে। চাকরি পেয়েছে ছেলে? চাকরি একটা প্রাইভেট কলেজে প্রাইভেটে, পড়ায়। হ্যাঁ, প্রাইভেট সমস্যা থাকবে বলেছেন কিন্তু দেবাশিস। প্রাইভেট পড়ায়, কলেজে পড়ায়। কলেজে পড়ায়, প্রাইভেট সংস্থায় চাকরি করবেন। কারণ যেহেতু এখানে সরকারি চাকরিতে তার বাধা রয়েছে, প্রাইভেট জব তিনি করবেন, কিন্তু তার যোগ্যতা অনুযায়ী তিনি ফল পাবেন না। কেমন, তিনি স্যালারি যা পাচ্ছেন তার যোগ্যতা অনুযায়ী পাচ্ছেন? না, পাচ্ছেন না। এবং স্যার, তার একটা কথা জানার ছিল। নিশ্চয়ই বলে দেবো। বলছেন, দাঁড়ান। এবং তার অর্থ সেভিংস হচ্ছে?
না। সেভিংস হচ্ছে না। তাহলে মেন জায়গা আজকে হচ্ছে আমাদের এটাও একটা বিষয়বস্তু। যে আমি কর্ম করলাম, সারা জীবন কর্ম করে গেলাম, কিন্তু পরিশ্রম করে গেলাম, কারণ আমার সেভিংস ব্যাংক ব্যালেন্স হলো না। আগে হতো, এখন হচ্ছে না। ওইটাই তো সমস্যার কথা বলছি। কারণ এখন এটা 2031 সাল পর্যন্ত এই জায়গাটা চলতেই থাকবে, বিভিন্ন সময়ের অর্থ খরচা হবে। নাম্বার 2 হচ্ছে তার বিবাহ সমস্যা, বিয়ে হয়েছে কি নেই? না। দেখুন এর নাম হচ্ছে পরপর দেবাশিস বলছেন শাস্ত্রী। দেবাশিস দা, কিন্তু তার career বিবাহ এর কথা, সমস্যা বিয়ের রয়েছে, কথা। তার প্রেম ভালোবাসা জীবনে আসবে, অ্যাফেয়ার হতে পারে কিন্তু স্টে করবে না। বিবাহ হবে, বিচ্ছেদ হবে, বিবাহিত জীবনে বহু সমস্যা। এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনার সঙ্গে রিলেশন কেমন ছেলের? আমার সঙ্গে ভালো মোটামুটি। আর ওর বাবার সঙ্গে? বাবার সঙ্গেও ভালো। ভালো, বেশ। এই যেটা বলার ছিল যে এই যে পিতামাতার সঙ্গে রিলেশন সব ছেলে মেয়েদের থাকে না, কিন্তু আপনার ছেলের ভালো রিলেশন আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এবং আরেকটা জিনিস যেটা বলবো, আপনার শরীর সবসময় মাঝে মাঝে খারাপ থাকে। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ থাকে। তার মানে একটা কথা বলি, এতটা কম সময়ের মধ্যে প্রেডিকশন করছেন দেবাশিস দা। দেখুন সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেডিকশন আপনার থেকে শুরু করে টোটালটা কিন্তু গাইডলাইন্স দিচ্ছেন, বোধিসত্ত্ব সম্বন্ধ অনেক কিছুই বললেন। কারণ ষষ্ঠ হাউজে বৃহস্পতি কেতু বসে আছে, মা বাবার শরীর ভালো থাকবে না, শরীর খারাপ থাকবে, মাঝে মাঝেই শরীরে কিছু না কিছু প্রবলেম লেগে থাকবে। দেখুন সন্তানের হরোস্কোপ দেখে মায়ের বিচার। এবারে আমরা যাচ্ছি, দেখুন এই যে কর্মে আশানুরূপ ফল না পাওয়া, বেটার জব না পাওয়া, এই মঙ্গলভঙ্গ কালসর্পযোগের কারণের জন্য তার জীবনে দুটি হচ্ছে, একটা কর্মে আশানুরূপ ফল না পাওয়া এবং তার বিবাহ সমস্যা। এই বিবাহ সমস্যা এবং তার কর্মে উন্নতি হওয়া, এই জায়গাটাকে কমপ্লিট করতে গেলে দিদি আপনাকে এই মঙ্গলভঙ্গ কালসর্পযোগ যেটা রয়েছে এবং কেমদ্রম দোষ রয়েছে, এই দুটো দোষকে যদি আপনি রিমুভ করতে পারেন তো ও কলেজে প্রফেসরি করে বেশ ভালো, ওর চেয়েও বেটার জব উনি পেতে পারেন এবং অর্থ সেভিংস হতে পারে। এবং যদি আপনারা বিবাহ দিতে চান তাহলে খুব এই 2024 সালের মধ্যে আপনারা চাইলে বিবাহ দিতে পারবেন, সেই যোগ করিয়ে দেওয়া সম্ভব। যোগ না করালে কোনো এই কর্মে উন্নতি বা তার বিবাহ সমস্যা কোনোদিনই ঠিক হবে না। বলুন। প্রতিকার করতে হবে আর কি। হ্যাঁ, প্রতিকার করতে হবে। প্রতিকার আর একটা কথা জানার ছিল বলুন, স্যার। বলুন। ওর একটা সামনে একটা অন্য কলেজে যাওয়ার কথা চলছে, আচ্ছা, সেটা কি হবে? হ্যাঁ সেটা হবে, কিন্তু একটু লেটে হতে পারে, কিন্তু হবে। কিন্তু যেটা হবে সেটাও যে ওনার উন্নতি হবে তা কিন্তু নয়। মানে যেখানে দাঁড়িয়ে আছে, যে কলেজে প্রফেসরি করছে, সেখান থেকে যে বেটার জব, বেটার স্যালারি, সেখানে কিন্তু সেই বিঘ্ন যোগ রয়েছে, মানে আবার সমস্যা হবে। আবার সমস্যা। কারণ ষষ্ঠে রয়েছে কেতু, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি এবং মায়ের সব শরীরে শারীরিক সমস্যা, কানেক্টিভিটি একটার সঙ্গে একটা। দেবাশিসদের কাছে লাইনে পাওয়া মানে সবটাই জেনে যাওয়া, এটাই হচ্ছে বিষয়। সুতরাং সম্ভব হলে এই স্বল্প সময়ের ভিতরে যেটুকু ওর মেন সমস্যা সেটা বলে দিলাম। বাকি সমস্যা নিশ্চয়ই কিছু না কিছু আছে, সবটাই বলে দেওয়া সম্ভব এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার ছেলের জীবনে একাধিক উন্নতি করিয়ে দেওয়া সম্ভব। দেবাশিস শাস্ত্রী কাতি চেম্বারের জন্য একবার বুকিং করে নেবেন, নিশ্চয়ই একবারের জন্য আসবেন। যদি কোনো রেমেডি দরকার থাকে নিশ্চয়ই করিয়ে দেব, সারা জীবন ভালো ফল পাবেন। কেমন? অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাকে বলি একটা কথা, সেটা হচ্ছে যে আজকে প্রত্যেকেই জানেন যে দেবাশিসদার প্রেডিকশন কিভাবে মেলে। কারণ দেবাশিসদা কাছে একবার মানুষ যাচ্ছেন, তার ফলটা কিন্তু সে ভুগছেন সারা জীবন ধরে, অর্থাৎ সফলতাটা কিন্তু সারা জীবনের জন্য থাকে। সুতরাং তার প্রেডিকশনটা একেবারেই পিন পয়েন্টেড প্রেডিকশন বলেই তার প্রতিকার প্রতিবিধানটাও পিন পয়েন্টেড। তবে হ্যাঁ, এটাও বাস্তব যে আপনি বললেন আপনার একজন আত্মীয়কে পরিচিত উপকৃত হয়েছে, তারপর সে টাইমটাকে কাজে লাগিয়েছিল। দেবাশিস যে টাইমটা বলছেন আপনার সন্তানের বোধিসত্ত্বর ক্ষেত্রে, সেই টাইমটাকে কিন্তু আবার আপনাকে কাজে লাগাতে হবে, নাহলে আপনি আবার ফিরে একদিন বলবেন যে আরেকটা জায়গায় জব করতে গেলে সেখানেও সমস্যা হচ্ছে। কারণ একটা দিদি দেখুন, 1990-তে জন্ম, বয়স এখন 34 ইয়ার্স। তো উনি প্রথমে যখন চাকরিটা পেলেন উনি ভেবেছিলেন যে না এখান থেকে অনেক উন্নতি হবে, ভালো হবে, কিন্তু সেখানে এমন একটা প্রবলেম শুরু হয়েছে, শুধু স্যালারি শুধু আর কম তা নয়, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি, অর্থাৎ সেখানে এমন কিছু সমস্যা তৈরি হবে
যে কারণের জন্য সেখান থেকে অন্যত্র আবার ট্রান্সফার হওয়ার যোগ মানে ইচ্ছে করবে। আবার সেখানে যখন আবার চাকরি করবে সেখানেও তার মনোপুত মাইন্ড অফ স্যাটিসফ্যাকশন থাকবে না, ফলে সেখান থেকে আবার চিন্তা করবে। এই যে বারবার বারবার বিভ্রান্তি হওয়া, তাতে কি অনেকটা সময় কিন্তু ওয়েস্টেজ হয়ে যাওয়া, বয়স বেড়ে যাচ্ছে, সময় ওয়েস্টেজ হচ্ছে, তার বিবাহ সঠিক সময় হচ্ছে না। হ্যাঁ 34 প্লাস হয়ে গেছে এখনো বিয়ে হয়। এই জায়গাগুলিতে যদি পিতামাতা একটু আগে থাকতে ভাবে যে না, যখনই একটু প্রবলেম হচ্ছে তখনই কিন্তু তার বুঝতে হবে যে কোনো গ্রহগত সমস্যা হরোস্কোপের মধ্যে রয়েছে, সেই জায়গাটাকে রিমুভ করতে হবে। একদম। অবশ্যই আমি একটা কথা বলবো যে চেম্বারসগুলো আপনারা অবশ্যই নোট করুন, কারণ যে যে চেম্বার্স রয়েছে সেই অনুসারে আপনাদের যোগাযোগ করতে হবে। 8 এপ্রিল 8ই এপ্রিল বর্ধমান, অর্থাৎ পরশু দিনকে চেম্বার রয়েছে, অর্থাৎ মানডে, কামিং মানডে 8 এপ্রিল রয়েছে বর্ধমান চেম্বার। 9th এপ্রিল রয়েছে তারাপীঠ, তার সঙ্গে 10th এপ্রিল দুর্গাপুর, 15th এপ্রিল আগরতলা, 16th এপ্রিল গুয়াহাটিতে চেম্বার, 17th এপ্রিল গড়িয়াহাট, 18th এপ্রিল হাওড়া, 22nd এপ্রিল কৃষ্ণনগর, 23rd এপ্রিল বহরমপুর, 29th এপ্রিল বাঁকুড়া, 30th এপ্রিল অর্থাৎ 30শে এপ্রিল রয়েছে আসানসোল চেম্বার। চলে যাচ্ছি মে মাসে, 6th অফ মে কোচবিহার, 7th মে জলপাইগুড়ি, 8th মে শিলিগুড়ি, 9th মে মালদা, 13th মে কাঁথি, 14th মে মেদিনীপুর, 17th মে কিন্তু আবার রয়েছে দিল্লিতে চেম্বার। এছাড়া অবশ্যই বলবো যে দেবশ্রীতার নিজস্ব চেম্বার রয়েছে ডানলপ বিক্রম এসি মার্কেটে, সৌভাগ্য দিশা, যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিবিধান করানো হয়। অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসছেন এবং সৌভাগ্য দিশাতে আপনারা ওনাকে সপ্তাহে 4 দিন পাচ্ছেন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। অবশ্যই যোগাযোগ করবেন। বুকিং ফোন নাম্বার 8910460255, 9433025525, 9330997235 এবং 9674226537। বুকিং ফোন নাম্বার বুকিং অন রয়েছে, রেড বক্সে যাচ্ছে, অবশ্যই আপনারা বুকিং করতে পারেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে মিসেস ধর বলছি। নিষিদ্ধ। আপনার আমি আমার সম্বন্ধে জানবেন? নাতনি সম্বন্ধে জানতে চাই। নাতনির কি নাম? নাতনির নাম রীতা। রীতা? হ্যাঁ, রীতা ডেট অফ বার্থ বলুন। রীতা কি? রীতা সারনেম কি? সারনেম কি মানে কি সারনেম? ওর সারনেম হলো পান্ডা। পান্ডা, রীতা পান্ডা। বেশ। আচ্ছা, হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12ই জানুয়ারি 95। সময়? বেলা 1:14, দুর্গাপুর। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, দাঁড়ান, উনি আপনি তো নিশ্চয়ই জানেন তাহলে। 12ই জানুয়ারি 1995 আপনার নাতনি মানে নাতি, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের মেয়ে। আচ্ছা বেশ, বলে দিচ্ছি, একটু ধরুন। প্রথমে বলি, দেখুন আপনার নাতনির যে জন্ম ডেট অফ বার্থ 12ই জানুয়ারি 12 জানুয়ারি 1995 থার্সডে ছিল, অর্থাৎ বৃহস্পতিবার ছিল, তাই তো? আচ্ছা, এবার আমরা যাচ্ছি কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, বৃষ লগ্ন। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, বৃষ লগ্ন, নাতনির রাশি লগ্ন। কি নিয়ে প্রশ্ন আপনার? শরীর স্বাস্থ্য সম্বন্ধে নিশ্চয়ই বলে দিচ্ছি, আপনার সবটাই বলে দেব। দেখুন, একটা জিনিস রয়েছে, লগ্নে চন্দ্র অবস্থান করছে কিন্তু দ্বাদশে কেতু বসে আছে, তার সঙ্গে রয়েছে চতুর্থ হাউসে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ। তার সঙ্গে ষষ্ঠে রাহু বসে আছে। ষষ্ঠে রাহু থাকার কারণের জন্য তার কিন্তু শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ যাবে। আপনার নাতনি শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে নাকি ভালো আছে? এমনিতে শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু মাঝে মাঝে একটুখানি গোলমাল হয়। এইটাই তো বললেন, বারবার কিন্তু বলেননি যে রোজই গোলমাল হয় না, ওটা কিন্তু বললেন উনি মাঝে মধ্যে গোলমালটা হবে মাঝে মাঝে। আচ্ছা, আর একটা জিনিস রয়েছে, দেখুন আপনার নাতনি এখন 95-এ জন্ম, ওর বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। কেমন আছে বিবাহিত জীবনে? ভালো আছে। প্রেম করে বিয়ে হয়েছে? হ্যাঁ, প্রেম করে বিয়ে হয়েছে, বিদেশে থাকে। বলা সম্ভব যে প্রেম করে বিয়ে হয়েছে কি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছে? একদমই তাই। এটা দেবাশিস শাস্ত্রী। বিষয়টা দেখুন, এখন ওরা ভালো আছে, সব ঠিক আছে, লগ্নে চন্দ্র বসে আছে, আপনার নাতনি খুব দেখতেও সুন্দর, কিন্তু
প্রবলেম একটা কিন্তু থেকেই যাচ্ছে দাদা। এই চতুর্থ হাউজে মঙ্গল এবং ষষ্ঠে রাহু থাকার কারণের জন্য ওর কিন্তু বিবাহিত জীবনে আফটার ম্যারেজ লাইফে আজকেরই হবে সেটা নয়, টুডে টুমোরো ওর কিন্তু সমস্যা আসবে হাজব্যান্ডের সঙ্গে, অথবা হাজব্যান্ডের পরিবার যারা থাকেন ওনার সঙ্গে, তাদের সঙ্গে অ্যাডজাস্টেবল নিয়ে একটা প্রবলেম কিন্তু মারাত্মকভাবে আসবে 2025 সালের পরে, 25 ইয়ার্স পরে। ঠিক আছে, বলুন আর কি জানতে চান? এখন বিদেশে থাকছে? বিদেশে থাকে। বিয়ে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 3 বছর। 3 বছর। যাই হোক, মোটামুটি ভালোই আছে, কিন্তু একটা জিনিস কিন্তু থেকে যাচ্ছে, আমরা অ্যাস্ট্রোলজি করি বহুদিন ধরে, যেটা বলে দিচ্ছি ওটাই ফাইনাল। দুর্গাপুর চেম্বার আজকে প্রায় 24-25 বছরের চেম্বার, দুর্গাপুর হোটেল রিলায়েন্স এখন বর্তমানে চেম্বার। বিষয়টা একটা জিনিস, দুর্গাপুর, আসানসোল, ব্যানার্সিটি বহু জায়গা থেকে মানুষ আসে, তো সম্ভব যদি হয়, ওরা বিদেশে আছে ঠিক আছে, আমারও বহু ক্লায়েন্ট বিদেশে রয়েছে, সম্ভব যদি হয় এই যে মাঙ্গলিক দোষটা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে অঙ্গারক দোষ, ফলে এই দুটো জায়গাকে একটু ঠিক করে নেবেন, নাহলে কিন্তু বিবাহটা নিয়ে একটা সংশয় কিন্তু আপনার থেকেই যাবে। ভালো থাকা এটা একটা ভালো জিনিস, কিন্তু সবাই তো ভালো থাকতে পারে না। আজকালকার ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এই সমস্ত অশুভ দোষের কারণে। কেমন? ভালো থাকবেন আপনি, এবং আপনার নাতনিকেও জানাবেন ভালো থাকে, যেন ভালো থাকে। ধন্যবাদ জানিয়ে একটা কথা বলি যে দেখুন, পান আপনারা যখন ফোন করেন কতটা কম সময়ের মধ্যে থাকে আলোচনা, এবং এই কম সময়, এই অল্প সময়ের মধ্যে দেবাশিসদা কিন্তু এন্টায়ার ছক শুধু না, আপনার পরিবার সম্বন্ধেও বলে দেন। তার কারণ এটা সম্ভব দীর্ঘ বছর ধরে মানুষ দেখার অভিজ্ঞতা থেকে, এবং যেটা করে আসছেন দেবাশিসদা লাগাতার। কালকে দিল্লি চেম্বার ছিল দিদি, কি বলবো, ওরা দিল্লি চেম্বার, দুটো চেম্বার আগে ক্যান্সেল হয়েছে, মানে তারা আজকের অনেক দিন ধরে ওয়েটিং এ ছিল। ওরা ভিজিট আগে পাঠিয়ে দিয়েছিল, তো আমি ওনাকে যখন চেম্বারটা একটু ডেট পিছিয়ে দেওয়া হলো, তখন কিন্তু ভিজিটটা আমি আবার পাঠিয়ে দিলাম 3-4 জনকে। তো আমাকে বলছে, স্যার আপনি কেন ভিজিট রিটার্ন করলেন? আমরা কিন্তু আপনাকে ছাড়া কাউকে দেখাবো না। ঠিক আছে, তো ফের আবার ওনারা আবার করে দিলেন, বলে স্যার আপনি যবে দিল্লিতে আসবেন তবেই আমরা দেখাবো, আপনারা শুধু কনফার্ম করুন কবে আসবেন। আপনার জন্য আমরা খুব ওয়েটিং আছি, এবং আমরা প্রত্যেক দিন আপনার প্রোগ্রাম ফলো করি যে আপনি দিল্লি কবে বসছেন। কালকে যখন দিল্লিতে গেলাম, এত ক্লায়েন্ট, মানে সেটা আমি আর কি বলবো, প্রায় এই বর্তমান সিচুয়েশনে 20 জন ক্লায়েন্ট দেখা, এটা তো একটা একদম। তারপর আবার গরম, রাত 1:45-1টার সময় দিল্লি থেকে ফিরেছি। আচ্ছা, এবার দেখুন একটা কথা, এটাই হচ্ছে মজার ভালোবাসা, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা করা, যে মানুষ ভাবেন যে দেবাশিসের কাছে বারবার যেতে হবে না, একবারই যাব, এই যে মানুষের আক্ষেপ, চিন্তা ভাবনা, এটা যদি একজন অভিজ্ঞ মানুষের কাছে থাকে বা তার উপর ডিপেন্ড করে, আমার মনে হয় জীবনে অনেকটা সাকসেস করা সম্ভব। একেবারেই তাই। আজকের হাতে সময় নেই, অবশ্যই এপ্রিল মাস জুড়ে চেম্বার তো রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ। ভালো থাকবেন। জীবন যদি করতে হয় অলওয়েজ ওয়েলকাম যে কোনো চেম্বারে। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537, WhatsApp number 8910460255.